তো বলেনই নাই। এখন যদি আমি পারভিন ম্যামকে মারুফ মাজুল বুঝাই, উনি এমন আছে আমার ইনজেকশন দিয়ে ফালাই দিতে পারে। আচ্ছা যাই হোক, এসআরবি শিখিটা আগে পড়ে পরবর্তীতে মুজারেটা পড়বো আর কি। এসআরবি শিখি কয় পৃষ্ঠায় পড়া ছিল ভাই বলেন দ্রুত। আজকে নতুন ভাড়ার কথা ছিল স্টাফ। আচ্ছা বলেন তো রাশেদের টুপি আরবি কি? কলান সোয়াতি। একটা ইসিমের শুরুতে যদি কি না থাকে, কোনো কিছু না থাকে, বা একটা ইসিম, কলান সোয়াতু রাশিদিন। এই তো কলান সোয়াতু রাশিদিন। আচ্ছা আরিফ বিল্লাহ, আরেকটা না আরিফ ছিল, ওই ছেলেটা কই? সৌদি থাকে যে। আরিফ বিল্লাহ, আরিফ মুজাহিদ ভাই। আরেকটা আরিফ আছে। আমার নাম অফিসিয়ালি মুজাহিদ দিয়ে দিলেই হয়। গত জামানায় তো সমস্যা ছিল, এখন তো নাই। না না, এখানে আপনারা একটা জিনিস জেনে রাখেন, যারা এখনো আওয়ামী লীগের ব্যাপারে সামান্য ভালোবাসা রেখে দিচ্ছেন। আমি যখন সিটি কর্পোরেশনের সরকারি চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছি, আমার নামের সাথে মুজাহিদ ছিল বিধায় আমার প্রশ্ন ছিল যে আমি হেফাজত বলতে কি বুঝি। আমি ডাক্তার হিসাবে এই প্রশ্ন ছিল আমাকে যে আমি হেফাজত বলতে কি বুঝি। ভাইবাতে যাক আপনি ইমানদার আছেন ভাই। ছিল না, আর তখন আমার দাঁড়িয়েও ছিল না। যাক আপনার যদি হেফাজত মনে করছে, তাহলে কিয়ামতের দিন একটা আসান টাসান হইব, ঠিক আছে? না এটা তো মানে আই এম গ্রেটফুল যে আমি ওটা পার হয়ে আসছি। এবং যিনি প্রশ্নকর্তা ছিলেন উনি একজন মুসলিম ছিলেন, হি ওয়াজ এ মুসলিম। আচ্ছা, ও আজকে ইংরেজির কথার ফাঁকে ফাঁকে একটা কথা বলি। ম্যাম আপনি আমার মেসেজের কেন উত্তর দিলেন না? আমি আপনাকে ইংরেজিতে মেসেজ করছি, এ লাইফে ফার্স্ট, নট লাইক ইউ। কংগ্রাচুলেশন। ইউ আর কি যেন লিখছিলাম আমি ভুলে গেছি, ট্রিমেন্ডাস থেকে ট্রিমেন্ডাসলি ট্যালেন্টেড পারসন বা নলেজেবল পারসন। এখন জীবনে অ্যানসার বহু কষ্ট করে বানাইছি ম্যাম, আপনার থেকে নলেজেবল পিপল নিছি। অনেক রোগী অনেক মেসেজ পাঠায় রাখে, এখন অনেক সময় দেখা যায় যে আপনার মেসেজ নিচে চলে গেছে। না না না, আমি দেখেছি। ওইটা ফান করে বলছি ম্যাম, সিরিয়াসলি নিয়েন না, আপনি ক্লান্ত। আপনি ইংরেজিতে লেখছেন দেখে আমি অনেকক্ষণ ভেবে সেবে একটা ইংরেজি বানায়া দিছি, হইলে হোক না হইলে না হোক। আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে আমরা বলি না যে কলমটি কার কাছে বা লাইটারটি কার কাছে, এরকম বলি কথার মাঝখানে, বা চাবিটা কার কাছে, এরকম বলি না? তো আমরা কার কাছে, কার সামনে, কার পিছনে, কার নিচে, কার উপরে, এই আরবিটা শিখছিলাম গত ক্লাসে, খেয়াল আছে? জি জি। আচ্ছা, তো এখন বলেন তো কার উপরে আরবি কি? ফাওকামান। ফাওকামান। এরপরে কার নিচে? তাহাত। নিচে তো তাহাতামান। আচ্ছা, কার পাশে? বিজানি বিমান। ও বিজানি বিমান। আচ্ছা, কার কাছে? ইন্দামান। ইন্দামান। কার পিছনে? ফাওকামান। খলফামান। সামনে পিছনে। ওয়ারামান খলফামান। ওয়ারামান খলফামান। আচ্ছা মাশাআল্লাহ। এখন আমার মতে যারা ক্লাস মিস করেন, এখানে আমি অনেকজনকে দেখছি যে ক্লাস মিস করার কারণে দুইটা মিস করছে, পরবর্তী আর আসেন। ঠিক আছে, যে একটা জীবন ছিল, একটা ছিল না জীবন, হ্যাঁ, ও কিন্তু ভালো পারতো। ওরা আমি বলছি ও মনে 7-8টা ক্লাস 6টা ক্লাস মিস দিয়ে দিছে, আর আসেনি, কারণ ও মনে করতেছে। পড়াগুলো বুঝতে অনেক কষ্ট। আমি একটা কথা বলি, রেকর্ডিং কোর্স আমি প্রায় ডিজিটাল মার্কেটিং এর জন্য 3-4টা কিনে রাখছি, একটাও করি না। তো না, তবে আপনি রেকর্ডিং এ একটু কম কম করে দেন, এটা ঠিক না, পুরোটা দেন না। আরে ভাই আমি বলি এটা ডাউন, মানে আমার আপলোড দিতে গেলে যে আমার কতক্ষণ লাগে, 1 জিবি 1.5 জিবি, এটা তো বুঝেন, এটা যে কি কষ্ট। না, আপনি অনলাইন শিক্ষক, আপনাকে তো এটা পারতে হবে। হ্যাঁ, আবার মাঝে মধ্যে ফাইল বড় হলে ডাউনলোড হয় না, আপলোড হয় না। আমি 20 মিনিট চেষ্টা করছি, চেষ্টা করার পরে
গিয়ে দেখি যে বলে যে ফাইল ইজ লার্জেস্ট, এটা তখন আমি কমাইয়া দিই। না, যেরকম আমি তো ক্লাস মিস দেই না, কিন্তু ওই দিন বিশেষ কারণে মিস দিছি, তো এরকম তো লাগতেই পারে লোকজনের। হ্যাঁ, এটাও ঠিক আছে। আর জিজ্ঞাসা করে নিবে, আমি সবসময় অ্যাভেলেবেল, ফ্রি মানুষ, বেকার মানুষ। না, আপনি সবসময় অ্যাভেলেবল না। এখন তো কেউ পায় নাই মনে হয়েছে। পাইছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু সময় লাগে কখনো কখনো। আচ্ছা আচ্ছা, সরি যে আপনাদের সেবায় আমি 24 ঘন্টা নিয়োজিত থাকতে পারিনি। এখন ধরেন আমরা যেটা পড়তেছিলাম, ম্যাম, মানে মান অর্থ হচ্ছে কে বা কার, ঠিক আছে? জি তো জি এটার শুরুতে যখন আমামা খলফা ফাওক তাহতা বিজানিবি ইংদা এগুলো যোগ করে দিব, তখন এটা একটা প্রশ্নবোধক শব্দ হয়ে যাবে যে কার কাছে। যে হাল অর্থ কি, মা অর্থ কি, মাদা অর্থ কি, তাই না? ঠিক তেমনি জি জি ইংদাও একটা কি হয়ে যাবে, ইংদার সাথে মান যোগ করে দিলে বা মানের সাথে ইংদা যোগ করে দিলে, ফাওকর সাথে মান বা মানের সাথে ফাওক যোগ করে দিলে কি হয়ে যাবে, একটা প্রশ্নবোধক শব্দ হয়ে যাবে। তো এই পড়াটাই আমরা গতকালকে পড়ছিলাম ফেলে মুজারে পড়ার শেষে, ঠিক আছে? তো এখন আমরা পিছনে একটা পড়া পড়ে ভুলে গিয়েছিলাম কোনটা, যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেটাকে আরবিতে পরিভাষায় বলা হয় হরুফুল ইস্তিফহাম। কি বলা হয়? হরফুল ইস্তিফহাম। লিখে দেন, আহ, লিখে দেন। আর হরুফুল ইস্তিফহাম তথা যে সকল হরফ দ্বারা, যে সকল শব্দ দ্বারা কি করা হবে, প্রশ্ন করা হবে, সেগুলো সাধারণত কার শুরুতে আসবে? বাক্যের বাক্যের শুরুতে। শুরুতে। আচ্ছা, যেমন মান অর্থ কি বলেন তো? মান হচ্ছে বা কার কার বাকার মান হচ্ছে কে বা কার, মান হচ্ছে কি? কে কে বা বা কার আল মানে হচ্ছে কি? বা কার আচ্ছা, মান হচ্ছে অর্থ হচ্ছে কে বা কার। হুজুর, আপনার ইয়া কিন্তু ওয়ার্ড ফাইল মানে স্ক্রিন কিন্তু নাই, স্ক্রিন নাই মানে? মানে ওয়ার্ডের স্ক্রিন কিন্তু নাই, আপনি কিন্তু বইয়ের স্ক্রিন দিয়ে রাখছেন। হ্যাঁ, আমি এটা তো এসআর বেশি কি বুঝাচ্ছি। তো মান অর্থ না কে? না, আপনি আবার মান মানুষটা অর্থ কে বাকার কে বা- এখন আমি বললাম মাজেদ কে, তখন এটা আরবি কি হবে? মান মাজিদ মান মাজিদুন, মান মাজিদুন। মাদুদুন। আচ্ছা, আমার মনে হয় প্রশ্নবোধক এগুলা নিয়ে একটু আলোচনা করলে আপনাদের ভালো হবে, ভুলে গেছেন তাই না? জি আচ্ছা, আমি এখন ইয়ে অন করতেছি, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন মান, এটার অর্থ কে? আরে বাবা, জিমে খেলাইছি। হাল অর্থ কি বলেন তো? মা অর্থ? মা অর্থ হ্যাঁ, মা 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 হাজা অর্থ কি? ইহা কি কি? ইহা কি ইহা কি? আচ্ছা, এই তিনটার অর্থ আগে মুখস্থ করেন। মান অর্থ কে, হাল অর্থ কি, মা হাজা অর্থ ইহা কি। 2 মিনিট টাইম, 1.5 মিনিট এটা টাইম। পড়েছি এটা কোথায় যেন সামনের দিকে পড়লাম তো। ম্যাম পড়েন একটু আজকে। এই স্ক্রিন শেয়ার হয়েছে ভাই আমার পুরোটা? জি। জি মান এটা কোথায় যেন আছে। মান হচ্ছে কে, মান হচ্ছে কে, হাল হচ্ছে কি, মা হাজা মা হাজিহি ইয়া কি, মা জালিকা মা তিলকা উহা কি। মান হচ্ছে না, কি? মান হচ্ছে ইহা কি? কে কি? ইহা কি? কে কি? ইহা কি? ফার্মো আচ্ছা, এখন আরেকটা আমরা নতুন প্রশ্ন শিখলাম, ইং দা মান। কি মান? ইন্দামান ভাই পড়াটা যে দেখাচ্ছি একটু মন দিয়ে দেখে না, পরে না পারলে কিন্তু কষ্ট লাগবে।
ইংদামান অর্থ কি? তার কাছে এই যে মান অর্থ হচ্ছে কার, মান দিয়ে আরেকটা প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে ওটার অর্থ হবে তখন কার। এখন মানের শুরুতে আমা আমা যোগ করলে, কি যোগ করলে? মামা আমা, মামা তখন এটা কি হবে? আমা আমা মান, তখন এটার অর্থ কি হবে? সামনে মামান তার সামনে কার কার সামনে? সামনে? সামনে কে? সামনে কে? সামনে কে না ম্যাম, কার সামনে। আচ্ছা এরপরে আমা আমা মান আমা মান এরপরে যখন আমি খলফা, আরে ডিম, আরে দাদা, খলফা খলফা আচ্ছা খলফা মান অর্থ কি হবে? কার পিছনে? পিছনে আচ্ছা আমি এটা মুছে দিই, এটা গেঞ্জাম লেগে গেছে। এরপরে বলেন তো তাহতা, তাহতা অর্থ কি? নিচে নিচে দুইটা মিলে কি হবে? তাহতা মান অর্থ কি হবে? কান তার নিচে নিচে কার নিচে। বিজানি বিমান অর্থ কি? তার পাশে কার পাশে? কার পাশে, ঠিক আছে। এরপরে হচ্ছে বলেন তো ওর আমান, এটার অর্থ কি? তার নিচে ওর কার অর্থ নিচে? নিচে। ভাই সবাই পড়া বললেন, ওর আমান অর্থ কি? কার পিছনে কার পিছনে? আচ্ছা আমা আমান অর্থ কি? কার তার সামনে? সামনে ওর আইন্দামান অর্থ কি? কার কার কাছে? কার কাছে মান আচ্ছা আর নিচে এখন আপনারা এটাই ভাবে পড়বেন যে আমা আমান কার সামনে, আইন্দামান কার কাছে, তাহতামান কার নিচে, অর আমান কার পিছনে, বিজানি বিমান কার পাশে, ফাওকমান কার উপরে। এরকম করে 10 বার পড়বেন, তাতে মুখটা চালু হয়। দ্রুত। পড়েন। মান অর্থ কে? মান অর্থ কে কার এখন মান কে হলে এক ধরনের প্রশ্ন, এটা শিখাচ্ছে, আগে এটা পড়েন। তাহতামান কার নিচে, বিজানি বিমান কার পাশে, অর আমান কার পিছনে, আমা আমান কার সামনে, আইন্দামান কার কার কাছে কাছে, পুরো খলফামান কার পিছনে পিছনে কার পিছনে খলফা মান ওরা 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 হয়েছে। হয়েছে। পড়া হয়েছে। জি। আচ্ছা এখন সবাই বলেন তো কার সামনে আরবি কি? আমা মামান। আচ্ছা বলেন কার পিছনে? রহমান খলফামান। খলফা আচ্ছা এরপরে বলেন তো কার উপরে? ফাওকামান হুকুমান। কার পাশে? বিমান বিজানি বিমান। আচ্ছা
আচ্ছা বলেন কার কাছে, দ্রুত বলেন। ইন্দামান আচ্ছা ইন্দামান কার কাছে? ইন্দামান কার কাছে? আন্দামান। আংদা না আইন্দা। এখন আসেন আচ্ছা বলেন তো, এই যে এখানে যেগুলা লিখছি এই সব বাক্য সবগুলো দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। যেমন হাল অর্থ কি? হাল অর্থটা কি কেউ বলতে পারবেন? ভালো কি? আচ্ছা আরেকটা ছিল মান, আরেকটা কি ছিল? মাহাজা। মান। ওইটার অর্থ ছিল কে? ওইটার অর্থ কি ছিল? কে। কে বা কে? কার? মা হাজা অর্থ কি? ইহা ইহা কি? কি? এই সবগুলা দ্বারা প্রশ্ন করা হয়। আর যে সকল শব্দ দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়, সে সকল শব্দকে কি বলে আরবিতে? হুরুফ। কি বলে আরবিতে? ইস্তিফহাম আচ্ছা আমি লিখে দিচ্ছি দেখেন। হুরুফুল ইস্তেফহাম। প্রশ্নবোধক যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে কি বলে? যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে কি বলে? হরফুল ইস্তেফহাম। এবং হরফুল ইস্তেফহাম সর্বদা বাক্যের শুরুতে আসবে। কোথায় আসবে? বাক্যের শুরুতে। আপনারা দুইটা কথা মুখস্থ করেন। হরফুল ইস্তেফহাম যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে বলে, আর হরফুল ইস্তেফহাম সর্বদা বাক্যের শুরুতে আসে। আমি যে লিখতেছি দেখতেছেন লেখাগুলো? জি। আচ্ছা হাম্মাদ ভাই ক্লাস থেকে ঢুকে আর বের হয় খালি। পড়েন। না ওস্তাদ, প্রথমে স্ক্রিনটা হঠাৎ করে অফ হয়ে গেছিল, সেজন্য কলটা কেটে দিয়ে আবার করছিলাম। আচ্ছা এখন আবার আরিফ বিল্লাহ গেছে। বলেন হরফুল ইস্তেফহাম কাকে বলে? ওই সকল হরফ যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়, আর হরফুল ইস্তেফহাম সর্বদা বাক্যের শুরুতে আসে। পড়েন দ্রুত, প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা চাই না। হুজুর এটা উচ্চারণটা ক্লিয়ারলি কি হবে? ইস্তিফহাম। ইস্তিফহাম। হুম মিম দুইটা কেন? ওইটা হাই লিখছি দাদা। হ্যাঁ। এই যে ওই হা। হায়ের পাশে একটা মিম আবার শেষে একটা মিম। হুম কি জানি কি লিখছি বুড়া মানুষ। হ্যাঁ হয়েছে হয়েছে, ভুল হয়েছে। এই তো ইউ আর রাইট। ইস্তিফহাম। ইস্তিফহাম। হরফুল ইস্তিফহাম হলো যাহা দ্বারা প্রশ্ন করা হয় এবং হরফুল ইস্তিফহাম সর্বদা বাক্যের শুরুতে আসে। পড়ছেন ভাই? সবাই জি, একসাথে চিল্লান দিয়ে বলবেন হরফুল ইস্তেফহাম কাকে বলে? যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় তাকে হরফুল ইস্তিফহাম বলে। আচ্ছা আমি যে আপনারা মাঝে মধ্যে পড়া না পারলে রাগ করি, এটা কি আপনারা কষ্ট পান? কষ্ট পাওয়ার বয়স নাই হুজুর। না পারার জন্য পাথর হয়ে কষ্ট গেছি। পাই। আচ্ছা কষ্ট পাইলে আর কি করতে পারবেন, আশেপাশে নাই। না আপনারা তো কিছুই বলেন না, রুগীরা তো প্রতিনিয়ত আমাদের অনেক আরো খারাপ গালি দেয়। আমি আপনার সাথে এত খারাপ আচরণ করি? বললাম যে কিছুই বলেন না সেই তুলনায়। রোগীরা বলে ভিজিট বেশি দিকে। আসলে আমি না, ডাক্তারদের এটা সাথে আউটডোরে কখনো বলে। আউটডোরে 10 টাকার টিকিটের রুগীরা বলে। আচ্ছা ওইটা আমরা বুঝি। বাকি ভাই কি সরকারি হসপিটালে বসেন? জি আচ্ছা পরে একদিন একটা কথা বলবো না। হরফুল ইস্তেফহাম কাকে বলে? ওই সকল হরফকে বলে যে সকল হরফ দ্বারা যা কি দ্বারা করা হয়? প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয়। হচ্ছে ওরা শব্দের আগে পড়বে। তো আমরা হরফুল ইস্তেফহাম কয়টা পড়ছি? হাল, মাজা, মান। মাজার সাথে কিন্তু মাহাজা, মাহাজি, মাজা আলিকা, মাতিলকা সবগুলা। তারপর ইংদামান, খলফামান, তাহতামান, বিজানিবিমান, আমামান, ফাওকামান, আমান, এগুলো হচ্ছে কি? ফাওকামান। এগুলো সব কি? হরফুল ইস্তিফহাম।
বিষয়টা এরকম থাকতে হবে, সিরিয়াল অনুযায়ী মুখস্থ থাকতে হবে না। আমি যে বলছি, আমি কি সিরিয়াল মুখস্থ করে বলছি, নাকি আমি জানি না। যে আল্লাহর বান্দার দ্বারা কি করতে হয়, প্রশ্ন করতে হয়। হয়। এখন থেকে যদি টিপটপ একদম মুখস্থ করে রাখেন না, যখন এই লেভেলটা চেঞ্জ হবে, যখন নাহুর কিতাব এসে পড়বে, গ্রামার, তখন দেখবেন যে ইজি হয়ে যাবে পড়াটা আপনার জন্য। আপনারা যদি আর ইনশাআল্লাহ। আপনারা কিন্তু এখন মোটামুটি আকারে মাদ্রাসার ছাত্রদের মতোই হয়ে যাচ্ছেন, ঠিক আছে? পড়েন একটু ভালো করে। তো বিষয় হচ্ছে যেটা হরফুল ইস্তেফহাম, এটা বাক্যের শুরুতে আসে। আমি গত ক্লাসে দেখছিলাম আপনারা প্রশ্নবোধক এগুলো পারতেছেন না। এখন আপনাদের কি খেয়াল আছে, আমি যে কিছু বাক্য পড়াইছিলাম, যে মাজেদ একজন শিক্ষক, এটার আরবি বলতে পারবেন কেউ? জি। মান মাজিদ মাজেদ মাজিদুল মুআল্লিমুন মাজিদুন মুআল্লিমুন মাজিদুন নাকি মাজিদুন মুআল্লিমুন? মাজিদুন মুআল্লিমুন। আচ্ছা, এখানে মুআল্লিমুনকে আগে না এনে মাজেদকে কেন আগে আনা হয়েছে? মাউসুফ সিফাত। এই যে দাদা বলে দিলেন একটা নামবাচক শব্দ, যে না, না, সকল নাম, নাম, জমির, ইসমে ইশারা, এগুলো সর্বদা কি আসবে? আগে আসবে। আর এগুলারও আগে আসবে হচ্ছে হরফুল ইস্তেফহাম, এগুলোরও আগে আসবে কি? হরফুল ইস্তেফহাম। জমির খেয়াল আছে? আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া, হুয়া হিয়া। ঠিক আছে? এরপর আরেকটা, এই জমির গুলো সর্বদা কি আসবে? বাক্যের শুরুতে আসবে। আচ্ছা, এখন সবাই বলেন তো, ইহা একটি কলম, এটার আরবি কি? হাযা কলামুন। হাযা কলাম। আচ্ছা বলেন, ইহা একটি রাজধানী। হাযা আসিমাতুন। হাজা নাকি হাজিহি? হাযিহি আসিমাতুন। মুশারুন ইলাই মুআন্নাস হলে ইসমে ইশারাও কি হবে? মুআন্নাসের হবে। হাজিহি আর তিলকা মুআন্নাস জাতীয় ইসমে ইশারার জন্য আসে, আর হাজা আর জালিকা মুযাক্কার জাতীয় মুশারুন ইলাইর জন্য আসে। এখন এটা একদম প্রথম পড়া। এখন মনে আছে কিনা, আমি প্রথম পড়াটাই এই কারণেই পড়াচ্ছি যে প্রশ্ন দিয়ে পুরা পিছনের সব একটা রিভাইজ দেওয়া হবে, ঠিক আছে? এরপর শেষের 20 মিনিট মিজানের উপর একটা তালিম চলবে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যেটা, যে ইসমে ইশারা কাকে বলে, মুশারুন ইলাই কাকে বলে, খেয়াল আছে? না থাকলে বলেন, আমি আবার পড়ায়া দিব, কোনো সমস্যা নেই। যার দ্বারা ইশারা করা হয় তাকে ইসমে ইশারা বলে, যার দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলে। মুশারুন ইলাই। আচ্ছা, তাকে মশারি বলে। মুশারুন ইলাই। আচ্ছা, আমি ইসমে ইশারার ইয়াটা অন করব। ইসমে ইশারা মুশারুন ইলাই পড়াটা অন করব, আপনাদের দরকার আছে? আচ্ছা, আমি ইয়ে করে দিই, আপনারা তাও স্ক্রিনশট নিয়ে নিন। মিজানে যাওয়ার পরে এইগুলো আবার একটু ঘোলা হয়ে গেছে আর কি। আমি এটা বুঝতে পারছি, এর জন্য আমি তামরিন করাচ্ছি। দেখতে পারছেন, হাজা হাজিহি জি। অর্থ ইহা, জালিকা তিলকা অর্থ কি? উহা। উহা। উহা বা সেটি। এটা সবাই পড়েন, দুইবার পড়েন। হাজা হাজিহি, ইহা বা এটি, হাযা হাযিয়া আর জালিকা তিলকা। উহা বা সেটি। ক্লিয়ার আসতেছে না তো এটা। হাযিহি তিলকা আসে মুআন্নাস জাতীয় শব্দ শুরুতে। কি ক্লিয়ার আসতেছে না আমার কথা? হাযা যালিকা আসে মুযাক্কার জাতীয় শব্দ। আচ্ছা, এখন হাযা যালিকা আসে। আচ্ছা, আগে ইসমে ইশারাটা ধরেন। হাযিহি যে সকল ইসম শব্দ দ্বারা ইশারা করা হয় তাকে ইসমে ইশারা বলে, আর যার দিকে শব্দ ইশারা তাকে মুশারুন ইলাই বলে। শব্দ দ্বারা ইশারা করা হয় তাকে আরে থামেন, আপনারা থামেন, এই দাদা প্লিজ। যেমন আমি বললাম ইহা একটি কলম, এটি একটি কলম, এখানে ইহাটা কি হবে? ইসমে ইশারা। আর কলমটা কি হবে? মুশারুন ইলাই। মুশারুন ইলাই। এখন ইসমে ইশারা কয়টা পড়ছি আমরা? চারটা। কি কি? হাজা হাজিহি অর্থ ইহা, জালিকা তিলকা অর্থ কি? এর মধ্যে থেকে হাজা আর জালিকা আসে মুযাক্কার জাতীয় শব্দের শুরুতে, আর হাজিহি আর তিলকা হচ্ছে মুআন্নাস। ঠিক আছে? তো আমি বললাম ইহা একটি বাতি, এখানে বাতিটা কি মুযাক্কার নাকি মুআন্নাস?
বাতি বাতিটা মুয়ান্নাস। বাতি মুয়ান্নাস কেন বিয়ে করবেন আপনি বাতিকে? মুজাক্কার মুয়ান্নাসে মুজাক্কার নাস বটে। মিসবাহুন মুজাক্কার মিসবাহুন এটা হচ্ছে আহমদ ভাই উনি কোন দিক দিয়ে মুয়ান্নাস দেখছে? কি দেখে মুয়ান্নাস বলছেন? মুজাক্কার কারণ সরি ওস্তাদ, আমি ওই হুন শব্দটা করেই বলছিলাম, সরি। সরি তো নাই, আপনার ওনাকে এখন বিয়ে করাই দিব আপনাকে মিসবাহুনের সাথে। মিসবাহুন আচ্ছা, মিসবাহুন এটা মুজাক্কার। তো আমি যদি বলি ইহা বা উহা একটি বাতি, তাহলে আরবিটা কি হবে? হাজা মিসবাহুন। জালিকা মিসবাহুন এটা হচ্ছে মুশারু নিলে মুজাক্কার হলে ইসমে ইশারা মুজাক্কার হওয়ার উদাহরণ। তো আমরা এটাকে যদি প্রশ্নে কনভার্ট করি, পরিবর্তন করি, তাহলে আমি যদি বলি যে ইহা কি একটি বাতি, তখন আরবিটা কি হবে? মাহাজা হাজা না মিসবাহুন। পারলে বলবেন যে পারি না। হাল হাল হবে তো। হাল হাজা মিসবাহুন। হাল হবে হ্যাঁ, হাল হাজা মিসবাহুন মা শুধু হাজা হাজিহি জালিকা তিলকার শুরুতে আসবে। ঠিক আছে, আপাতত কি মনে রাখবেন? মা শুধু কার শুরুতে আসবে? হাজা হাজিহি জালিকা তিলকার। আর হাল দিয়ে ওই বিষয় সম্পর্কে আমি একটা কথা বলি, এটা পারলে লিখে নেন। হাল দিয়ে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় যার মধ্যে দুদুল্যমানা রয়েছে। এটা হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, যেমন হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম? মানে এটা কলম হতেও পারে, কলম নাও হতে হতে পারে। পারে। আচ্ছা, এখন বলেন তো টুপি আরবি কি? কালানসাতুন। আচ্ছা, আমি কিন্তু প্রশ্নবোধক পড়াটা বেশ ভালো করেই ধরবো, কারণ কথার মধ্যে 50 ভাগই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, যেমন আপনার বউ আপনার প্রশ্ন করে না, এই মাসে কয় টাকা খরচ করছো, আমার এই হিসাব দাও, এখনই পানি নিয়ে আসো, না আনলে খবর আছে। সবই কি প্রশ্নবোধক? সবই কি প্রশ্ন প্রশ্ন যে তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এগুলা কি বাংলা? মানে এগুলা কি না, সাধারণ মানুষ বাক্য তো নাকি? মনে হয় না, মেয়ে মানুষ মনে হয়। এখানে মেয়ে আছে ভাই, প্লিজ। খারাপ কিছু বললাম। না না, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। ওনারা না থাকলে আমরা ওনাদেরকে পৌঁছাইতাম, বাকি ওনারা এখন আছে, না পৌঁছানো ভালো। এখানেও আছে, পাশেও আছে। মাহবুব ভাই, আপনি মারা আমার সাথেও আছে। না না, মাহবুব মাফ চাই, পরে ম্যাম ইনজেকশন পাঠাইবো। এখন ধরেন তো, বলেন তো টুপি যদি আমি বলি ইহা একটি টুপি, তখন আরবিটা কি হবে? হাজা কলাম সুয়াতু। এই যে পড়াটা না বুঝলে, কলাম সাতুন কি মুজাক্কার নাকি? হাজিহি কলাম সুয়াতু। ঠিক আছে, তা হাজিহি কলাম সুয়াতু। তো এখন হ্যাঁ, বলতে আছে। এখন আপনি আমাকে বলেন তো, এখানে যদি আপনি বলতে চান ইহা কি একটি টুপি, তখন আরবিটা কি হবে? হাল হাদিহি কালানসাতু। হাদিহি কলানসাতু। ঠিক আছে, হাল হাল হাদিহি। কলাম সুয়াতু। এখন আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি আরেকটা শব্দ নিলাম, তালা আরবি কি বলেন? কুফলুন। কুফলুন আমি যদি বলি কুফলুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে এটা শুরুতে হাজা আসবে নাকি হাজিহি আসবে? হাজা এরপর আনেন, তাহলে তাহলে কি হবে? হাজা কুফলুন অর্থ কি? ইহা একটি তালা। তালা তো আমি যদি বলি যে ইহা কি একটি তালা, হাল হাল হাজা হাজা কুফলুন কুফলুন সরি আচ্ছা। এরপরে সাতুন অর্থ কি বলেন? ঘড়ি। ঘড়ি এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস এটা শুরুতে কি আসবে? হাদিহি। হাজি হাজিহি অথবা তিলকা। অর্থ কি হবে? হাজি হাজিহি সাতুন। হাজিহি ইহা একটি ঘড়ি। সাআতুন তিলকা সাআতুন। উহা একটি ঘড়ি বা ইহা একটি ঘড়ি। আর হচ্ছে হাল হাজিহি সাতুন। এখন যদি এটাকে প্রশ্নে কনভার্ট করেন তাহলে কি হবে? হাল হাজিহি হাদিহি সাতুন। সাআতুন। আচ্ছা, কালকে আমি ইউটিউবের হেডলাইন দেবো কি জানেন?
যে মাস্টার ক্লাস হরফুল ইস্তেফাম এক ক্লাসে সব হল। That is a good one. আচ্ছা বলেন। ওই মাস্টার ক্লাস বলতে হলে তো হুজুর ওই অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে হইতে হবে। না না না, ওই যে আমরা তো কাঞ্চন মাস্টার্স স্যার নাকি লেভেলে কি না। বলে এক স্যার আছে দেখলাম, ওনার একটা ইয়ে আসছে 99 টাকায় 1400 টাকার বই, মাস্টার ক্লাস বিজনেস পলিসি, ওইটা দেখে আর কি মাথায় আসে। হায়রে। মাস্টার্স লেভেলের ক্লাস হলে আপনি সেটাকে মাস্টার্স ক্লাস বলবেন। মাস্টার ক্লাস। এখন ধরেন আরেকটা শব্দ বলি, নাজ্জারাতুন অর্থ কি? চশমা। চশমা। তো বলেন, ইহা একটি চশমা। হাজি নাজরাতুন। তো এটাকে প্রশ্নবোধকে কনভার্ট করেন। আল হাজিহি নাজরাতুন। হালের বিষয়টা কি সমাধান হয়েছে? হুজুর একটা জিনিস একটু ক্লিয়ার করি, হাল হাজি নাজরাতু তু হবে না নাকি তুন হবে? এখানে নাজ্জারাতু একটা ইসিম কখন এক পেশ হয়? যখন ওই ইসিমের শুরুতে আলিফ লাম থাকে। এখানে কি নাজ্জারাতুনের শুরুতে আলিফ লাম আছে দাদা? না না নাই। আচ্ছা, এখন আসেন দাদা আরেক কথায়, বলেন তো আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া এগুলোর অর্থ জানেন? জি। জানতাম। আনা অর্থ আমার। আনা হচ্ছে না মনে হয়। আনা আমি, আরে ম্যাম আনা হচ্ছে আমি কি জানি। আমি তুমি সে। আনা অর্থ আমি, হুয়া হিয়া অর্থ সে, আংতা আংতি অর্থ তুমি। कैसे कैसे लोग रहते थे यार। আনা ইয়া ওয়াহিয়া সে। আচ্ছা হইছে, আনা অর্থ আমি, আংতা অর্থ তুমি, আংতা আংতি অর্থ তুমি, হুয়া হিয়া অর্থ সে। আংতা আংতি, আংতা আসে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, আংতি আসে কার জন্য? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস। হুয়া আসে কার জন্য? মুজাক্কার। আর হিয়া আসে কার জন্য? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস। আচ্ছা এখন বলেন তো আমি একজন শিক্ষক, আরবি কি হবে? আনা মুআল্লিমুন। মুআল্লিমুন। তুমি শিক্ষক, তুমি শিক্ষক আরবি কি? আনতা মুআল্লিম। সে একজন শিক্ষক। তুমি তারপরে? একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। বলেন সে একজন শিক্ষক, বলেন। হুয়া মুআল্লিমুন। আচ্ছা এরপরে আমি যদি বলি আমি একজন শিক্ষিকা, তখন আরবিটা কি হবে? আনা মুআল্লিমাতুন। আর যদি আমি বলি সে একজন শিক্ষিকা? ইয়া মুআল্লিমাতুন। ইয়া মুআল্লিমাতুন। তারপরে বলেন তুমি একজন শিক্ষিকা? আনতি মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। আচ্ছা বলেন তুমি একজন, আচ্ছা এরপর বলেন আমি একজন মেয়ে। আনা বিনতুন। আনা বিনতুন। আনা বিনতুন। তুমি একজন মেয়ে। আনতি বিনতুন। আংতা কে বলছে? আংতা কে বলছে? ম্যাম ওর একটা ইনজেকশন দেন। কোনটা? হাম্মাদ বলছে, আংতা বলছে। না ওস্তাদ আমি তো আনতি বলছি। এই সুযোগে হেপাটাইটিস বিটা যদি দেওয়া হয়ে যায় ভালো। আচ্ছা এরপরে বলেন সে একজন মেয়ে। বলেন আমি একজন শিশু। আনা ওয়ালাদুন। আনা তিফলুন। আমি একজন ছেলে, আনা ওয়ালাদুন। পরে বলেন তুমি একজন ছেলে। আনতা ওয়ালাদুন। আনতা ওয়ালাদুন। সে একজন ছেলে, দ্রুত বলেন। হ্যাঁ হুয়া ওয়ালাদুন। বলেন আমি ভদ্র। আনা শরীফ। আনা শারিফুন। আনা মুআদ্দিবুন। আনা কি ম্যাম কি যেন বলতেছে? আনা ওয়ালাদুন।
না না মুয়াদ্দিবুন। মুয়াদ্দাবুন ম্যাডাম মুয়াদ্দিবুনই বলছে। মুয়াদ্দাবুন। আচ্ছা আচ্ছা, সে একজন ভদ্র। একটা চেঞ্জ করছে আর আংটা এসে পড়ছে। সে একজন, তুমি একজন ভদ্র। সে হচ্ছে ওয়া মুয়াদ্দাবুন। আচ্ছা, তুমি একজন ভদ্র। আনতা মুয়াদ্দাবুন। আনতা মুয়াদ্দিবুন। এখন আমরা এটার শুরুতে এটাকে যদি প্রশ্নবোধক আমরা করি না, যে তুমি কি একজন ভদ্র ছেলে, বা তুমি কি একজন ছেলে, বা তুমি কি খালেদ, ঠিক আছে, বা তুমি কি শিক্ষক, যেমন আমরা শিক্ষকটাই নেই। তুমি শিক্ষক আরবি কি? হুয়া হুয়া মুআল্লিমুন। তুমি শিক্ষক, তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন। আল হুয়া। এখন আমি যদি এটাকে বলি তুমি কি একজন শিক্ষক, আরবি কি হবে? আল হুয়া মুআল্লিমুন। আরে হুয়া বলে ম্যাম, ওনার একটা ও। দেন তো, যাতে একদম চর্মরোগের সব। আল আনতা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হাল, এটা হরফুল ইস্তেফাম, এটা কার শুরুতে আসতেছে? মুয়ান্নাসের শুরুতে প্রশ্নবোধক আসতেছে কেন? বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে এটা কি লিখছেন? মুয়ান্নাস শব্দের শুরুতে হাজাহাজি। এখনো ম্যাম এখানেই আছেন আপনি? আমি তো এখান থেকে না, পড়াচ্ছি। ওটা তো আমার এখান থেকে কি সরেন নাই হুজুর। হুজুর এইগুলা মানে বলতে দিলে একা একা সবাই পারবে, কিন্তু এই খুব দ্রুত পারাটা হয়তো আমরা পারছি না সবাই। আচ্ছা, পড়াটা তো বুঝছেন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা, জি জি জি। যে প্রশ্নবোধক শব্দ এটা সর্বদা কার শুরুতে আসবে? বাক্যের শুরুতে। এখন আপনারা আবার প্রশ্নবোধক বানাইতে দিলে কি আবার এরকম করবেন যে আনতা মুআল্লিমুন হাল, আনতি মুআল্লিমাতুন হাল। হাল আনতা মুআল্লিমুন। আগে দিয়ে দেব। হাল আনতা মুআল্লিমুন। এরপরে আসি মান দিয়ে। কি দিয়ে? মান। মান। মানের আলোচনা। মান অর্থ কি বলেন তো? কার বা কে? কে। মানটা যদি শুরুতে আসে তাহলে অর্থ হবে কে। যেমন আমি বললাম মাজেদ কে, মাজেদ কে, তখন আরবি কি হবে? মান মাজিদু। মান মাজিদুন। বলেন শিক্ষক কে? মান মুআল্লিমুন। মান মুআল্লিমুন। বলেন শিক্ষিকা কে? মান মুআল্লিমাতুন। বলেন সুন্দর কে? মান জামিল। আচ্ছা, মান। এরপর বলেন সুন্দরী কে? মান জামিলাতুন। আচ্ছা, এরপরে বলেন পুরাতন কে? মান কদিমুন। আচ্ছা, এরপরে বলেন গাড়ি কে? মান সাইয়ারাতুন। ভদ্র কে? মান মুআদ্দিবুন। জুতা কে? বালিশ কে? উসাদাতুন। মানে এগুলো আপনারা অধিকাংশই শব্দার্থ গুলা জানেন না, শব্দার্থ গুলা যাচাই করতেছিলাম এতক্ষণ। সবাই অধিকাংশই তো জানে, আমার মতো দু একজন জানে না। আচ্ছা, এই যে দেখছেন মান, এটা একটা হরফুল ইস্তেফাম, এটার দ্বারা প্রশ্ন করা হয়। এটাও কার শুরুতে আসছে? বাক্যের শুরুতে। এখন আসি মান দিয়ে আরেকটা কথা। মানকে যদি আমি কি করি, আমামা খলফা, আমা ইংদা, আমামা খলফা তাহতা বিজানিবি ফাওকা, এগুলোর সাথে কি করে দেই? যোগ করে দিই। যোগ করে দেই। তাহলে অর্থ কি হবে? ইংদা মান অর্থ কি? কার কাছে? কার পাশে? আমামা ইংদা তো কাছে, আর মান অর্থ কি? কার কাছে? কার। পরে গেলে কার, আগে আসলে কে? আচ্ছা, এরপর আসেন দাদা, ফাওকা মান। কার উপরে? বলেন খরিততু মান। কার ম্যাপ? কার ম্যাপ, তাই না? এরপরে বলেন তো কার নিচে? তাহতামান। বাসে চলে যাও বাবা। তাহতামান। যাও, নিয়ে যাও, আমি আসতেছি। কার উপরে?
পেছনে আসলে কার, সামনে আসলে কে? হুম হুম হুম। এরপরে বলেন তো কার পাশে? বিজানি বিজানি বিমান বিমান। জানি বিমান। এই যে দেখছেন এটা হচ্ছে আরেকটা প্রশ্নবোধক। এটা কি আরেকটা প্রশ্নবোধক। এখন মা বাকি রয়েছে, কি রয়েছে? মা মা বাকি আছে। বাকি আছে। তো এখন আগে ইংদামানেরটা শেষ করি। যেমন ইংদামান এটা বাক্যের শুরুতে আসবে, এটার উদাহরণ লাগবে না? বলেন তো গাড়ি আরবি কি? সাইয়ারাতু। সাইয়ারাতুন। আর আমি যদি বলি গাড়ি টি আরবি কি হবে? সাইয়ারাতু। সাইয়ারাতু। আস-সাইয়ারাতু। আচ্ছা এখন বলেন তো গাড়িটি কার সামনে? কার সামনে আরবি কি? আমান। কার সামনে আরবি কি? মামা মামা। আর গাড়িটি আরবি কি? সাইয়ারাতু। সাইয়ারাতু গাড়িটি গাড়ি না, গাড়িটি আরবি কি? সাইয়ারাতু। সাইয়ারাতু সাইয়ারাতু তো দুইটা মিলে কি হবে? আমামা মানিস আমামা আমামা আমাদের সামনে হুজুর এটা আবার বলেন, আবার বলেন। আমামা মামা টামা বলে ফেলেন। আমামা আসতেছে না না এটা একটু সাইয়ারাতু। ঝামেলা আছে। সাইয়ারাতু ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা পিছনের পড়াগুলা কারা কারা বুঝছেন? হুজুর এই শেষেরটা আবার বলেন। না না আর বলবো না, বলতে হলে ভিজিট দিতে হবে। বিকাশ না পরে আপনি রুগীর লেগে দোয়া করবেন। বিকাশ নুরু ফাড়া দিল হইব কে এটা? এই আরে আগুন কে? বিকাশ পার্সোনাল। নাহিদ বলছি বিকাশ থেকে। আচ্ছা বলেন এটা তুমি ভালো মনে করো। আমামান অর্থ কি ভাই? কার সামনে কার আচ্ছা, সামনে? সবাই কি কার একটু সামনে? ক্লান্ত হয়ে গেছেন নাকি? এখন আমি বললাম গাড়িটি কার সামনে, এই প্রশ্নটা যখন করব তখন বাক্যটা কি হবে? আমামান সাইয়ারাতু। আস-সাইয়া সাইয়ারাতু আস-সাইয়ারাতু। রতু। এরপরে আমি যদি বলি সাইকেলটি কার সামনে, তখন বাক্যটা কি হবে? আমার সামনে আমামান রাজাতু। আদ-দাররাজাতু। আমামান আদ-দাররাতু। আচ্ছা বলেন চাবি আরবি কি? তা আমি বলি যদি চাবিটি কার কাছে, তখন আরবিটা কি হবে? ইনদামান ইংদামান ইনজামান ইয়া রাসূলুল্লাহ। ইন্দামান মিফতাহুন শব্দ হবে মনে আচ্ছা চাবিটি আরবি কি? আরে ভাই চাবি আরবি কি? আল-মিফতাহু। একটি চাবি আরবি মিফতাহুন, আর চাবিটি আরবি কি? আল-মিফতাহু। এমন একটা ব্যবস্থা করা যেত যে আপনারা পড়া না পারলে আপনাদের বউরা বই বেত নিয়ে দাঁড়ায় থাকবে আর মারবে। এখন বলেন তো চাবিটি কার কাছে? ইংদামান আল-মিফতাহ। ইনদামান আল-মিফতাহু। আচ্ছা এখন প্রশ্ন করাটা শিখছেন মোটামুটি? মোটামুটি। আমি কি আপনার চাবি আরবি মিসবাহুন পারে মানে তো নাকি? বাকি। এটা অদ্ভুত লোক তো, বারবার এখানে মিফতা লেখা পড়তেছে মিসবা। আচ্ছা বলেন ঘড়ি আরবি কি? ঘড়ি আরবি কি? একটি ঘড়ি। সাআতুন। ঘড়িটি আরবি কি? আস-সাআতু। আচ্ছা বলেন তো ঘড়িটি কার কাছে? ইংদামান ইনদামান আস-সাআতু। আচ্ছা বলেন ঘড়িটি কার সামনে? আমামান আস-সাআতু। বলেন ঘড়িটি কার পাশে? বিজানি বিমান আস-সাআতু। আচ্ছা এরপরে বলেন ঘড়িটি কার পিছনে? ওয়ারাআমান আস-সাআতু। আচ্ছা বলেন ঘড়িটি কার উপরে? ফাওকামান আসাত ফাওকামান আস-সাআতু। একটু বুঝছেন কারা এটা বলেন?
বুঝছেন? জি একটু বুঝছেন কি? এই যে এই প্রশ্নবোধকটা বুঝছেন? এই প্রশ্নটা? জি বুঝছি হুজুর বুঝছি বুঝছি। কিন্তু এখানে বলতে আমামা, তো সময় ফাওকা, লাগে। তাতা, বিজানিবি এগুলা মান যুক্ত হওয়ার কারণে প্রশ্নবোধক হয়ে গেছে, তাই এগুলা কিসের শুরুতে আসবে? বাক্যের শেষে আসবে। বাক্যের শুরুতে আসবে। আচ্ছা। জি এগুলোর পরে শব্দটা কি ওস্তাদ নাকেরা হবে, মারেফা হবে? সবসময় মারেফা হবে, নাকেরা হওয়ার সুযোগই নেই। নির্দিষ্ট হবে, নির্দিষ্ট একটা। ঠিক আছে? জি মারেফা নাকেরা। আমার সামনে ইদানিং শুধু আরঙের আর কিয়া ভাসে, তো ওরা তো সমকামিতাকে প্রমোট করে না। ওদের মাফলার গুলো জি অনেক সুন্দর, ঠিক আছে? বাকি হুজুর আমার সামনে আরঙের কিচ্ছু সুন্দর না, সব ফালতু। না, মাফলার গুলো সুন্দর আছে হালকা পাতলা। তো শোনেন না, তো আমি তো জানি যে ওরা ইয়ে করে, তো মাঝে মধ্যে মন চায় যে একটা অর্ডার দিয়ে ফেলি। বাকি নিয়ত করছে যে বাইচা থাকাকালীন আরঙের কিছু ব্যবহার করবো না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আপনাকে। মাঝে মধ্যে হিন্দুদের ইনশাআল্লাহ। মাঝে মধ্যে হিন্দুদের দোকান থেকে কিছু খেয়ে ফেলি। আমাদের দাউদকান্দি বাজারে সব হিন্দুদের দোকানে বেশি। বাকি চেষ্টা করি মুসলমানদের দোকানে সব সময় ১-২ বার হয়ে যায় বছরে, ২-৩ বছরে একবার হয়েছে, যেমন গত কয়েকদিন আগে ৩ বার হয়েছে। ঠিক আছে? সাথে লোক ছিল, তো আমি না বুঝে আরকি ঢুইকা গেছি। এটাও নিয়ত করছি যে হিন্দুদের দোকান থেকেও কিছু খাবো না। কারণ ওরা তো কোনদিন পবিত্রই হয় না। আপনি আমরা 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 আপনারা সবাই তো ফরজ গোসল করি। ওরা কখনো করে? না 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 তো ওরা পবিত্রটা হয় কবে? ওই ফরজ গোসল কনসেপ্টটা তো নাই ওদের ভিতরে। পবিত্রতা নাই তো ওদের। ওই ওদের পবিত্রতা নাই, ওদের দেবদেবীদেরই যা লাইফ স্টাইল, তাতে ওদের পবিত্রতা দরকার আছে। সারাদিন তারা গোবর নিয়ে বসে থাকে। প্রস্রাব খায়। ওরা অজু করলে কি পবিত্র হবে? নাই তো, ওরা তো কোনোদিন কি বলে ইফাত? আরে হিন্দুরা শাওয়ার করে তো পূজা মণ্ডপে যায়। শাওয়ার করে মানে এটার দ্বারা কি বুঝাইলেন ইফাত? গোসল করি। গোসল করলেই কিন্তু ফরজ গোসল হয় না। নাকে পানি ঢুকতে হবে। ও তো ইমান না হলে অপবিত্র হবে কি করে? সেটাই পয়েন্ট, সেটাই ছিল যে পবিত্রতা হওয়া মানে গায়ে পানি ঢালা নয়। তো যাই হোক, ওদের দোকান থেকে তো কিছু ইয়ে করি না। তো ভাবলাম মানে এই যে বসে মানে কিছুক্ষণ আগেও এমনটা ঘটছে আর কি। তা আপনারাও এটা করতে পারেন, যে যারা ইসলাম বিদ্বেষী তাদের থেকে আর কি একটু বেঁচে না চলা। না ওরা উত্তম। করি, চেষ্টা করি আর কি। হ্যাঁ, আপনারা ডাক্তার মানুষ, বুঝছেন? ম্যাম ইনজেকশন দিতে দিতে বলবেন আরঙের জিনিস কিনলেই কিন্তু বাচ্চা ভুটকা হয়ে যাবে, শেষ। ভাগ্যবান আমি ডাক্তার হই নাই, ঠিক আছে? তাহলে দেখতেন ইসলাম বিদ্বেষীদের না বিপক্ষে হুজুর, এইটা বলতে হয় অনেক সময়। কারো হয়তো দাড়ির ভিতরে কোন একটা স্কিনের প্রবলেম হয়েছে, তাকে যখন আমি পরামর্শ দিতে যাই যে বাবা দাড়িটা আপাতত ছোট করতে হবে, তখন বলতে হয় যে আমি শুধু ডাক্তার না, আমি একজন মুসলিম ডাক্তার, না হলে মানতে চায় না। এরপরে ধরেন সবাই পড়েন আর কি। আচ্ছা বলেন তো, রাজধানীর অর্থ কি? আসিমাতুন। আসিমাতুন। বলেন তো রাজধানীটি কার সামনে? মানে রাজধানী কার সামনে? আমামান ওয়াসিমাতুন। আমামান আল আসিমাতু। আমামান রাজধানীটি কার সামনে? এখন এই যে আমামান, ইংদামান, অর আমান, প্রত্যেকবার থামতে কষ্ট হচ্ছে না? তা আরবরা বলে দেখো ভাই, এত কষ্ট করো না, তোমরা তো অনারবি মানুষ, তো তোমরা যেহেতু অর্থ করতে কষ্ট হয়ে যায় মানে তোমরা, আমাদের একটা রুলস আছে, ওই রুলসটা প্রয়োগ করবা। সেটা হচ্ছে কি, কোন একটা অক্ষরে সাকিন থাকলে, কি থাকলে? সাকিন। এবং তারপরের অক্ষরটার সাথে যদি কি করতে চাও, মিলায়া পড়তে চাও, তাহলে কি করবা তোমরা? এটারে জের দিয়ে দিবা এবং সরাসরি ওই আলিফ লামকে ফেলে গিয়ে কি করবা? ওই যে হরুফে শামসিয়া কমারিয়া পড়ছেন না? যদি লামকে স্পষ্ট করে পড়তে হয় তাহলে লামকে পড়বেন, যেমন আমামা মানিল কলাম, এই এখানে লামটাকে কফ, এটা হচ্ছে হরুফুল কমারিয়া। কমারিয়ার শুরুতে যত অক্ষরগুলো আসবে এগুলোর মধ্যে আলিফ লাম থাকলে লামটাকে স্পষ্ট করে পড়তে হবে, সুতরাং সেই হিসাবে লামটাকে স্পষ্ট করে পড়বেন। আর যদি হরুফে শামসিয়া হয়, যেমন সিন, এটার মধ্যে যদি এটা শুরুতে আলিফ লাম আসলে লামটাকে অস্পষ্ট করে পড়তে হয়, তখন জেডটা গিয়ে সরাসরি কাকে ধরবে?
সিন কে ধরবে? পরবর্তী হরফকে দরকার। পরবর্তী যদি একটু হরফকে উদাহরণ বলেন। যেমন আয় হায় রে আমামা মানিস সাইয়ারাতু আমামা মানিস মানিস সাইয়ারাতু। হ্যাঁ যেমন আমামা মানিল মিফতাহু অর আমানিল মিসবাহু বিজানিবি মানিল কলাংসুয়াতু। এই যে শুধু নুনের নিচে কি দিয়ে দিবেন? জেড দিয়ে দিবেন। ঠিক আছে, আমামা মান দিয়ে শিখছেন না, এখন শুধু কি দিয়ে দিবেন? মিলিয়ে পড়ার জন্য জেড দিয়ে দিবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝেন নাই তাই না? স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করি। নিচে জেড হবে, নুনের নিচে জেড হবে। আচ্ছা স্যার নতুন অন্য কি ফাড়া দিবেন নাকি স্কয়ার? আচ্ছা ধরেন বলতেছি, বলেন তো ইয়া অর্থ কি? পাখা আরবি কি? মিরওয়াহাতুন। 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 ক্লাসের আর কতক্ষণ আছে? 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা শেষ হবে, সমস্যা নেই। বলেন তো ইয়াটি কার সামনে, মানে পাখাটি কার সামনে? আমামা মানিস সাইয়া আমামা মান